গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৮ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে আশুগঞ্জ সার কারখানা। এতে বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। এ অবস্থায় গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন শ্রমিক কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, সংকট নিরসনে শ্রমিকরা কি বলছেন? প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। প্রতিদিন মূলত এই আশুগঞ্জ সার কারখানা দিয়ে প্রায় ১১৫০ টনের মতো ইউরিয়া সার উৎপাদন হয়ে থাকবে। তবে গেল ১লা মার্চ থেকে এখানে গ্যাস সংযুক্তি অর্থাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ফলে এখানে উৎপাদন বন্ধ রয়েছে। যার ফলে এখন কিন্তু এখানে একটি সংকট তৈরি হয়েছে। প্রতিদিন প্রায় ৪.৫ কোটি টাকা মূল্যের গ্যাস উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং আসলে এই কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ দিয়ে আবার উৎপাদন চালু করার জন্য কিন্তু আজকে সকাল ৮:৩০ থেকে প্রায় ১ ঘন্টা ব্যাপী এখানে কিন্তু শ্রমিকদের একটি বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মূলত সার কারখানার যেই শ্রমিক কর্মচারী ইউনিয়ন আছে সেটির উদ্যোগে এই কর্মসূচিটি আজকে পালিত হয়েছে এবং তারা কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন যে যদি অবিলম্বে বা দ্রুত সময়ের মধ্যে যদি এখানে গ্যাস সরবরাহ শুরু করে আবার কারখানাটি উৎপাদন শুরু করা না যায়, সেক্ষেত্রে তারা কিন্তু যেহেতু এটির এই মহাসড়কের পাশে কিন্তু এখানে ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে এই সার কারখানার পাশে, সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে এই তারা যদি গ্যাস না পান বা আসলে কারখানাটি যদি চালু করা না হয়, সেক্ষেত্রে তারা ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু অবরোধ তৈরি করবেন বলে তারা আজকে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা আসলে এটি নিয়ে কথা বলেছিলাম কারখানা কর্তৃপক্ষের সঙ্গে। আজকে আমরা এই শ্রমিক সমাবেশে কিন্তু আসলে একাত্মতা ঘোষণা করতে দেখেছি এই কারখানা কর্তৃপক্ষ, বিশেষ করে সার কারখানার উপমহাব্যবস্থাপক প্রশাসন তাজুল ইসলাম ভাই, তিনি কিন্তু শ্রমিকদের যে তাদের যে আসলে আজকে যে কর্মসূচি ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এবং তিনি বলছেন যে আসলে শ্রমিকরা যে দাবিটি করছে সেটি কিন্তু একেবারে যৌক্তিক। এবং তারা বলছেন যে তাদের এই শ্রমিকদের এই দাবির বিষয়টি নিয়ে তারা আসলে এই কারখানাটি আসলে যাদের নিয়ন্ত্রণ অর্থাৎ বিসিআইসির সঙ্গে কিন্তু তারা আলোচনা করছেন। তারা চাইছেন যে আসলে দ্রুত সময়ের মধ্যে যেন এটিতে গ্যাস সংযোগ দিয়ে আবার জন্য চালু করা যায়। তবে আসলে যেহেতু এখন আসলে তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে এখন সব জায়গাতে যেহেতু আসলে একটি গ্যাসের একটি সংকট চলছে, সেজন্য কিন্তু এখানে আসলে গ্যাস এই মুহূর্তে তাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই সার কারখানায় গ্যাস দিতে পারছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি লাইভ, এখানে এই আশুগঞ্জ সার কারখানাটিতে প্রতিদিন উৎপাদন চালু রাখার জন্য কিন্তু ৪৮ মিলিয়ন গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু আসলে এই পরিমাণ গ্যাস এখন এখানে সরবরাহ করতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। মূলত এখানে যদি আসলে নিয়মিত যদি এখানে গ্যাস পাওয়া যায়, সেক্ষেত্রে প্রতিদিন প্রায় ১১৫০ টনের মতো কিন্তু ইউরিয়া সার উৎপাদন করতে সক্ষম এই আশুগঞ্জ সার কারখানাটি। তবে এখন যেহেতু আসলে গ্যাস পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন প্রায় ৪.৫ কোটি টাকা মূল্যের গ্যাস কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং শ্রমিকরা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এখানে গ্যাস সরবরাহ না করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু একটি বৃহত্তর আন্দোলন তারা গড়ে তুলবেন। তো লাইভ আমার কাছে এই ছিল আশুগঞ্জ থেকে এখানকার সার্বিক চিত্র। গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন আশুগঞ্জ সার কারখানার শ্রমিক কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।